আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, সহকারী অধ্যাপক, ইউরোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্ল্যান্ট সার্জন। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মরত আছি। আজকে আমার আলোচ্য বিষয়, আপনি কখন ইউরোলজিস্ট ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন। ইউরোলজিস্ট যারা সাধারণত সার্জারি এবং মেডিকেল দুইটা ট্রিটমেন্টই করে, তো মেনলি তারা সার্জারি ট্রিটমেন্ট করে। এখন সার্জারি ইউরোলজিস্ট কি সিস্টেম এটা ডিল করে থাকি, আপনারা এখানে দেখেন এই কিডনি চিকিৎসা কিন্তু আমরা করে থাকি, যেটা সার্জিক্যাল, নট মেডিকেল। মেডিকেল বলতে আসলে যাদের কিডনির পয়েন্টটা বেশি বেড়ে গেছে, কিন্তু কিডনিতে কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন মানে বাধা নাই, কিন্তু কিডনি দুটা কাজ করতেছে না, ওটাকে মেডিকেল ট্রিটমেন্ট, তখন আপনারা নেফ্রোলজিস্টের কাছে যাবেন। কিন্তু সার্জিক্যাল কোনো কারণে যদি কিডনির পয়েন্ট বাড়ে, তখন কিন্তু আপনাকে ইউরোলজিস্টের কাছে যেতে হবে। আমরা এই কিডনি নিয়ে আমরা আলাপ করি। এই যে কিডনির সঙ্গে আপনারা দেখতেছেন একটা নল চলে গেছে, সেটাকে আমরা সাধারণত বলি ইউরেটার। এই ইউরেটার কিন্তু যদি কোনো ধরনের সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে, যেমন এই জায়গায় যদি কোনো কারণে চেপে যাওয়ার ফলে এইটা কিডনিটা ফুলে যায়, এইখানে কিন্তু সার্জারি লাগে। এটাকে পিইউজে অবস্ট্রাকশন বলে, পেলভি ইউরেটিক জাংশন অবস্ট্রাকশন। এখানে এই যে নলের ভিতরে অনেক সময় পাথর হতে পারে, পাথরের চিকিৎসা কিন্তু আমরা তখন ইউরোলজিস্টরা করি, অথবা এখানে এই নলের ভিতরে টিউমার হতে পারে, এই টিউমারের চিকিৎসাও কিন্তু ইউরোলজিস্টরা করে থাকে। এখন কি রোগ হলে আমরা কিডনির চিকিৎসা করি, তো কিডনির ভিতরে যদি আপনার পাথর হয়ে থাকে, কিডনিতে যদি টিউমার হয়ে থাকে, তো কিডনি কোনো কারণে ফুলে গেছে, সেটা জন্মগত হতে পারে, আবার এমনি নর্মালও হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সার্জারির মাধ্যমে এই চিকিৎসাটা করি। এবার আসেন এই যে প্রস্রাবের থলি, এই প্রস্রাবের থলিটার মধ্যে কিন্তু অনেক রোগ হতে পারে। কি হতে পারে, এই প্রস্রাবের থলির জন্য কিন্তু আপনার বারবার প্রস্রাব হতে পারে, আপনার প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হতে পারে, অথবা এই প্রস্রাবের থলির ভিতরে কিন্তু আপনার টিউমার হতে পারে, পাথরও হতে পারে। তখন কিন্তু আমরা এই চিকিৎসাটা কিন্তু আমরা ইউরোলজিস্টরা করে থাকি। এখন যদি কোনো কারণে এই যে প্রস্রাবের থলিটা দেখতেছেন অনেক সময় কাজ করে না, যে অনেকে বাথরুমে যায় বারবার কিন্তু প্রস্রাব করতে পারে না, তখন এই যে পেশাবের থলিটা, এটা কিন্তু এই একটা পাম্প করে এটা কিন্তু আমাদের প্রস্রাবটা বের করে। কোনো কারণে প্রস্রাবের এই থলিটা কাজ করতেছে না, এটাও কিন্তু তখন ইনফেকশন হবে, এই জন্য কিন্তু আপনাকে ইউরোলজিস্টের কাছে যেতে হবে। এরপরে আসেন পেশাবের থলির পরেই আমাদের এখানে একটা রাস্তা আছে, যেটাকে বলে ব্লাডার নেক হাইপারট্রফি। এটা সাধারণত ছেলেদের হয়, মেয়েদের হয় না। এখানে কি হয়, একটা পর্দা থাকে, ইয়াং বয়সে এটা হতে পারে, যাদের যেসব ইয়াং বয়সের লোকজন যাদের বারবার প্রস্রাব করতে যেতে হয়, রাত্রে বারবার ঘুম থেকে উঠতে হয়, তখন আমরা ধরে নিই যে তার ব্লাডার নেক হাইপারট্রফি বা প্রস্রাবের থলির একটি পর্দা উঁচু আছে। তখন এই চিকিৎসাটাও আমরা ইউরোলজিস্টরা করে থাকি। এটা বিভিন্ন রকম চিকিৎসা আছে, এটা আমরা আসলে হয়তো আমরা আলাপ করতে পারবো। এরপরে আসেন পেশাবের রাস্তা, যেটা ইউরেথা বলে। এই ইউরেথাতে কিন্তু অনেক রকম রোগ হতে পারে। ইউরেথা কি হতে পারে, বাচ্চাদের সাধারণত এখানে একটা জন্মগতভাবে পর্দা পড়তে পারে, যেটা পোস্টেরিয়র ভালভ বলে, অথবা এই যে প্রস্রাবের সামনে এটা বন্ধ হয়ে যেতে পারে, এটাকে বলি আমরা ফাইমোসিস, যেটা দুইটা চামড়া একসঙ্গে লেগে থাকে। এটা তারপর বাচ্চা হওয়ার পর ঠিকমতো প্রস্রাব করতে পারে না, কান্নাকাটি করে, এটা ইমার্জেন্সি, এটা আমরা ঠিক করে দিতে পারি, এটা ইউরোলজিস্টরা করে। আর কি হতে পারে, সামনের মাথাটা বন্ধ হয়ে যেতে পারে, এটা বাচ্চাদের ক্ষেত্রে। আর ইয়াংদের ক্ষেত্রে কি হয়, স্ট্রিকচার হয়। স্ট্রিকচার মানে পেশাবের রাস্তাটা কোথাও একটা বন্ধ, এটা মেয়েদের হতে পারে, ছেলেদের হতে পারে, বয়স্কদের হতে পারে, পুরুষ মহিলা দুজনেই হতে পারে। আর কি করতে পারে, সামনের মাথাটা ছেলেদের ক্ষেত্রে মিয়েটাল স্টোনোসিস যেটা বলে, সেইটাও হতে পারে। আর ইউরোলজিস্টরা এছাড়া আর কি করে, সাধারণত আমরা অন্নকোষের যে রোগগুলো আছে, অন্নকোষে সবসময় ব্যথা থাকে বা অন্নকোষ ফুলে গেছে, হার্নিয়া হতে পারে, হাইড্রোসিল হতে পারে, এগুলো চিকিৎসা সাধারণত ইউরোলজিস্টরা করে থাকে। এই চিকিৎসা হার্নিয়া হাইড্রোসিল, এটা সার্জারির মাধ্যমে, এটা আপনার ওষুধ খেয়ে কোনো লাভ হবে না, এটার চিকিৎসা কিন্তু সার্জারি। এছাড়া ইউরোলজিস্ট আমরা যেটা করি, পুরুষ বন্ধ্যাত্ব চিকিৎসাও কিন্তু আমরা ইউরোলজিস্টরা করে থাকি। সেটা কিভাবে করি আমরা, যে একটা লোকের অনেকদিন ধরে বাচ্চা হচ্ছে না, তার বীর্যতে যে শুক্রাণু সেটা অ্যাবনর্মাল থাকতে পারে, নর্মাল না, তখন কি হতে পারে, তার ওই অন্নকোষে ওই জায়গায় রক ফোলা থাকতে পারে, যেটাকে ভেরিকোসিল বলে,
সেই ভেরিকোসিল সার্জারি করলে পারে অনেক সময় বাচ্চা হতে পারে। এছাড়া কি হতে পারে, দেখা যাচ্ছে যে আপনার যে রাস্তা দিয়ে আপনার বীর্যটা যায় সেই রাস্তাটা কিন্তু বন্ধ থাকতে পারে। সেই রাস্তাটা কিন্তু বন্ধ থাকলে এটা ইউরোলজিস্টরা অনেক সময় এই ব্লকটা ছুটিয়ে দেন, এটা সার্জারির মাধ্যমে। এটাও ইউরোলজিস্টের কাজ। এছাড়া আমরা কি করতে পারি ইউরোলজিস্টরা, আমরা সাধারণত এছাড়া করি যেটা যৌন রোগ চিকিৎসা। ছেলেদের যৌন রোগ চিকিৎসা সাধারণত ইউরোলজিস্টরা করে থাকে। এটা দুইভাবে হতে পারে, একটা হলো যে লিঙ্গটা সেটা শক হয় না, আর একটা হলো দ্রুত বীর্যপাত হয়ে যায়। এটা কিন্তু দুই রকম চিকিৎসা। দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার চিকিৎসা তেমন নাই, এখানে কোনো ওষুধ কাজ করে না, এটা কিছু পদ্ধতি আছে। এটা ইউরোলজিস্টটা কাছে আসলে আপনি হয়তো আরো সুন্দর করে বলবে। আর যদি লিঙ্গ শক্ত না হয়, এটা 3 রকম চিকিৎসা আছে। একটা আমরা ওষুধ দিই, ওষুধে কাজ না হলে আমরা ইঞ্জেকশন দিই, ইঞ্জেকশন যদি কাজ না হয় তখন আমরা লিঙ্গটা যাতে শক্ত থাকে এই জন্য আমরা একটা প্রস্থেসিস বা একটা লোহার রডের মতো একটা জিনিস বসিয়ে দিই সার্জারির মাধ্যমে। এইগুলো আমরা সাধারণত চিকিৎসা করে থাকি। তবে প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া এইটা কিন্তু আপনার খুব হালকাভাবে কেউ নেবেন না। প্রস্রাবের রাস্তার জ্বালাপোড়া হলে পরে অবশ্যই ইউরোলজিস্টের ডক্টরের সঙ্গে দেখা করবেন। ধন্যবাদ।